ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা প্র্যাকটিস সেট 10 করব পিসিএস ক্লার্কশিপ বইয়ের, লীলা রায়ের। এটা আমার যে সিরিজটা চলছে পিসিএস ক্লার্কশিপের যে বইটার, তো সেটা খুব দ্রুততার সাথে আমি এটা শেষ করতে চাই। শেষ করে আমি নতুন এসএসসি সিএইচএসএল এর বেঙ্গলি কোশ্চেন আমার রেডি করছি। তারপর আরও অনেক অনেক প্ল্যান আছে। তো আগে তাড়াতাড়ি করে আমি এই সিরিজটা শেষ করে নিই, তারপরে আমি অন্য অন্য যে সমস্ত ভিডিওগুলো মানে পিডিএফগুলো যেগুলো তৈরি করছি সেইগুলো আমি আবার শুরু করব। ঠিক আছে, তো আজকে 10 নম্বর সেটটা আমরা শুরু করি প্রথম। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে সিন্ধু সভ্যতার প্রথম বৈশিষ্ট্য সভ্যতারই ছিল হচ্ছে নগর পরিকল্পনা। প্রধান বৈশিষ্ট্য কি ছিল? নগর পরিকল্পনা। আচ্ছা, 2 নম্বরে কি বলছে, একমাত্র ভারতীয় যিনি জাতীয় সংসদের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন সেটা হচ্ছে সি বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ভারতের জাতীয় সংসদের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন। কত সালে হয়েছিলেন? 1941 সালে হয়েছিলেন এবং কত সাল অবধি ছিলেন? 1943 সাল পর্যন্ত তিনি সভাপতি ছিলেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলছে, প্রথম কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন? কোন ইংরেজ এসেছিলেন? ডি হচ্ছে র্যাডলফ ফিচ। র্যাডলফ ফিচ হচ্ছে প্রথম ইংরেজ যিনি আকবরের দরবারে এসেছিলেন। কত সালে এসেছিলেন? এটা হচ্ছে 1585 সালে। অত সাল মনে দেবে না, তাও বলে রাখছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এবারে 4 নম্বরে, সার্বভৌম ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন সি হচ্ছে লালা রাজপথ রায়। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? লালা রাজপথ রায়। 5 নম্বরে কি বলছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুভাষচন্দ্র বোসকে দেশ নায়ক বলে অভিহিত করেছেন? এটা হচ্ছে সি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কি সুভাষচন্দ্র বোসকে দেশ নায়ক হিসাবে অভিহিত করেছেন? নিম্নলিখিত কোন নদী গোদাবরী নদী নয়? সেটা হচ্ছে তাওয়া। তাওয়া হচ্ছে গোদাবরী নদীর উপনদী নয়। অন্য যে সমস্ত মঞ্জিরা, পেনগঙ্গা, ওয়ার্ধা এগুলো হচ্ছে গোদাবরীর উপনদী। ঠিক আছে, 6 নম্বর পরে এবার 7 নম্বরে চলো। আচ্ছা, এছাড়াও আমি বলি যেমন ইরাবতী, ইন্দ্রাবতী, আচ্ছা, আর পেনগঙ্গা, ওয়ার্ধা এই সমস্ত তো আছেই। ঠিক আছে, আর হচ্ছে মঞ্জিরার উপরে কিন্তু নিজাম সাগর বাঁধ নির্মিত আছে মঞ্জিরা নদীর উপরে। নেক্সট কোশ্চেন 7 নম্বরে বলছে, পশ্চিমবঙ্গে পশ্চিমে বিস্তৃত কত কিলোমিটার? পশ্চিমবঙ্গ পূর্ব পশ্চিমে কত কিলোমিটার বিস্তৃত? 320 কিলোমিটার বিস্তৃত। 8 নম্বরে কি বলছে, ভারতে কতগুলি পিনকোড জোন আছে? 8টি পিনকোড জোন আছে। 9 নম্বরে কি বলছে, নিম্নলিখিত কোন জোড়াটি বেঠিক? উষ্ণ গ্রহ হচ্ছে বুধ। উষ্ণতম গ্রহ বুধ, এটা কিন্তু নয়। উষ্ণতম গ্রহ কোনটা? উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র, কিন্তু শুক্র হচ্ছে উষ্ণতম গ্রহ। আর অন্যান্য যে সমস্ত দেখো, শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন, ক্ষুদ্রতম গ্রহ বুধ, বৃহত্তম গ্রহ বৃহস্পতি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 10 নম্বরে কি বলছে, নিম্নলিখিত কোন নদী মিষ্টির জলের ডলফিনের আবাসস্থল? গঙ্গা। বলে না গাঙ্গেটিক ডলফিন আমাদের জলজ জাতীয় প্রাণী, এটা হচ্ছে গাঙ্গেটিক ডলফিন, সেটা হচ্ছে গঙ্গা নদীর মিষ্টি জলে বসবাস করে। 11 নম্বরে কি বলছে, নিম্নলিখিত কোন স্থানে জুন মাসে সর্বোচ্চ দিনের দৈর্ঘ্য থাকে? সেটা হচ্ছে দিল্লিতে জুন মাসে সর্বোচ্চ দিনের দৈর্ঘ্য থাকবে। 12 নম্বরে কি বলছে, জি এর মান বাড়লে বস্তুর ওজন এবং ভর কি পরিবর্তন হয়? ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তন হবে। ভর একই থাকবে কিন্তু ভারের পরিবর্তন হবে। ঠিক আছে, বিদাগটা সঠিক অ্যান্সার। 13 নম্বরে কি বলছে, লাল বর্ণের ফুলকে সবুজ কাঁচের ওপর দিয়ে দেখলে কোন বর্ণ দেখাবে? এখানে কোন বর্ণ দেখাবে? সেটা হচ্ছে কালো বর্ণ দেখাবে। আমরা জানি যে সাদা আলো যখন পড়ে কোনো একটা রঙিন উপরে, যে রঙের হয় সেই বস্তুটা সেই রঙই রিফ্লেক্ট করে। সাদা আলোর 7টা রঙের মধ্য থেকে যে রঙের হয় সেই রঙটাই রিফ্লেক্ট করে। তো অন্য কাঁচ দিয়ে বা অন্য লাইট ফেলে যদি দেখা হয় তাহলে সেটা কালোই হবে। 14 নম্বরে কি বলছে, নিম্নলিখিত কোনটি সৌরশক্তির উৎস? সেটা হচ্ছে সি পারমাণবিক সংযোজন। 15 নম্বরে কি বলছে,
15 নম্বরে বলছে এক্স রশ্মি সম্পর্কে কোন উক্তিটি সঠিক? এক্স রশ্মি সম্পর্কে কোন উক্তিটি সঠিক? বিদাক হচ্ছে খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎচুম্বকীয় বিকিরণ। খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের দৈর্ঘ্য তড়িৎচুম্বকীয় বিকিরণ হচ্ছে এক্স রশ্মির সঙ্গে সম্পর্কিত। সঠিক অ্যান্সার। 16 নম্বরে কি বলছে সোনার ইলেকট্রোপ্লেটিং এর নিম্নলিখিত কোনটি ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহার করা হয়? এ হচ্ছে পটাশিয়াম আয়োসায়ানাইড। পটাশিয়াম আয়োসায়ানাইড হচ্ছে সোনার ইলেকট্রোপ্লেটিং হিসাবে ইলেকট্রোলাইট প্লেটিং এর সময় ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হয়। 17 নম্বরে কি বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘুদের সংস্কৃতি ও শিক্ষা সম্বন্ধীয় অধিকার সম্পর্কে বলা হয়েছে? এটা হচ্ছে সি, ধারা 30 নম্বরে বলা হয়েছে সংখ্যালঘুদের সংস্কৃতি ও শিক্ষা সম্বন্ধীয় অধিকারের কথা। 18 নম্বরে কি বলছে কোনো বিদেশি ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব পেতে হলে তাকে কমপক্ষে কত বছর ভারতে বসবাস করতে হবে? কমপক্ষে তাকে 5 বছর। ভারতে বসবাস করতে হবে। 19 নম্বরে কি বলছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এ হচ্ছে আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। 20 নম্বরে কি বলছে সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থার কথা বলা হয়েছে? ধারা 45 ধারাতে বলা হয়েছে যে 14 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে অবৈতনিক শিক্ষাদানের কথা বলা হয়েছে। 21 নম্বরে কি বলছে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংস আরোপ করা হয়েছে? ধারা হচ্ছে 61 নম্বর ধারাতে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসয় আরোপ করা যেতে পারে, মানে সন্দেহ মানে কোনো অসাংবিধানিক কাজ যদি করে থাকে তাহলে ইমপিচমেন্ট করা যেতে পারে, যেটা বলে আর কি। 22 নম্বরে কি বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? মুম্বাইতে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর। 23 নম্বরে কি বলছে ব্যাংকের গ্রাহকদের অভিযোগ পুরো করবে কে? ব্যাংকিং অম্বুডসম্যান। 24 নম্বরে কি বলছে ভারতের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় অবদান কার? সি হচ্ছে রঙ্গ ও গহনা। 25 নম্বরে কি বলছে হলকার ট্রফি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? ব্রিজ খেলার সঙ্গে হলকার ট্রফি যুক্ত। 25 নম্বরে কি বলছে কেরালা গডস অন কান্ট্রি বইটির লেখক কে? শশী থারুর। কেরালা গডস ওন কান্ট্রি, আচ্ছা, মানে ভগবানের নিজের দেশ, ওন কান্ট্রি বলেছে হচ্ছে শশী থারুর ওখানকার লোক। ঠিক আছে, 25 নম্বর কোশ্চেন। নেক্সট, এটা হচ্ছে 26 নম্বর কোশ্চেন ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে 27 কি বলছে মিকি মাউস কার্টুন চরিত্রটির স্রষ্টা কে? ওয়াল্ট ডিসনি হচ্ছে মিকি মাউস কার্টুন চরিত্রের স্রষ্টা। তা হচ্ছে নকরেক বায়োরিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? নকরেক বায়োরিজার্ভ হচ্ছে সি, মেঘালয় অবস্থিত। মেঘালয় নকরেক বায়োরিজার্ভ অবস্থিত। 29 নম্বরে কি বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাইবোসোম আবিষ্কার করেন? জর্জ ই প্যালেট রাইবোসোম আবিষ্কার করেন। তারপরে 30 নম্বরে কি বলছে বিবর্তন তত্ত্বের সাথে কি যুক্ত বিবর্তন হতে পারে? চার্লস ডারউইন, মানে যুক্ত হতে পারে চার্লস ডারউইনই বিবর্তন তত্ত্বের সাথে যুক্ত, মানে উনি বলেছেন এই প্রথম কথা। 31 নম্বরে কি বলছে ত্বকের গঠন কোন অংশটি ত্বকের গুজবাম গঠনের জন্য দায়ী? হচ্ছে অ্যারেক্টর পিল পেশি। 32 নম্বরে কি বলছে প্রতিক্রিয়াহীন গ্যাসের নাম নাইট্রোজেন। 33 নম্বরে কি বলছে একটি বৈদ্যুতিক হিটারে কোন উপাদান ব্যবহার করা হয়? নাইক্রোম কিন্তু বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয়। 34 নম্বরে নিম্নলিখিত কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয়েছে? ব্যাঙ্গালোরকে বিজ্ঞান নগরী বলা হয়েছে। 35 নম্বরে কি বলছে নিম্নলিখিত কোন স্থানে ভারতের বৃহত্তম হার্বেরিয়াম অবস্থিত? কলকাতায় ভারতের বৃহত্তম হার্বেরিয়াম অবস্থিত। 36 নম্বরে কি বলছে
রোম শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? তাইবার নদীর তীরে রোম শহরটি অবস্থিত। নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জকি শব্দটি যুক্ত? জকি শব্দটি হচ্ছে ঘোড়া দৌড়ের সঙ্গে যুক্ত, ঘোড়া দৌড়ের সঙ্গে জকি। এছাড়া হচ্ছে পন্টার, তারপরে হচ্ছে প্লেস, এই সমস্ত এর সাথে যুক্ত, ঘোড়া দৌড়ের সঙ্গে যুক্ত। 38 নম্বরে কি বলছে? সম্প্রতি প্রয়াত মির্সিয়া নেগুর কোন দেশে স্বাধীনতা পরবর্তী প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন? মলডোভার স্বাধীনতা প্রাপ্তর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন হচ্ছে মির্সিয়া নেগোর। তারপরে হচ্ছে 39-এ হচ্ছে ভারুনা ফেজ 2 সম্প্রতি ইন্ডিয়ান নেভি অ্যান্ড ফ্রেঞ্চ নেভির মধ্যে সংগঠিত হয়েছে কোথায়? আরব সাগরে সংগঠিত হয়েছে। 40 নম্বর লাস্ট কোশ্চেন, এই সেটের লাস্ট কোশ্চেন হচ্ছে কি? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? 111। ভাবতে পারছো? 111। তো লাস্ট কোশ্চেন ছিল এটা। আমি খুব তাড়াতাড়ি এই সিরিজটা শেষ করে নতুন একটা যেতে চাই, ওই জন্যে তাড়াতাড়ি করে সমস্ত এগুলো বলে দিলাম, অপশানগুলো। ঠিক আছে, তো ফলো করতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো যদি ভালো লাগে, আর সঙ্গে থাকো, আরও ভালো ভালো জিনিস আসবে। ঠিক আছে, আমি অনেক WBCS মেন্সের বেঙ্গলি ভার্সানে আমি টাইপিং করে লিখছি। টেলিগ্রামে একটা আমি পিডিএফও দিয়েছি 2021 সালে GS3। আপনারা যদি দেখেন না থাকেন তাহলে একবার টেলিগ্রামে গিয়ে চেক করুন, ওখানে অনেক অনেক ভালো ভালো পিডিএফ কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।